দোস্ত, ঈদ তো এসেই গেল, তা মার্কেট টার্গেট করা লাগবে না? দূর বেটা, কুরবানি কেনার টাকা নাই, তো মার্কেট করা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কি যে করছে অফিস। আমরা হলাম গরিব মানুষ, আমাকে কুরবানি দেওয়াই লাগবে, তার কি মানে আছে? তোর কথা না হয় মানলাম, সে বলে কি আমরা ঈদের দিনেও গরুর গোস্ত খাবো না? ও, তার মানে তুই গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিবে চাচ্ছু? বেটা, কুরবানি দিলে আমি কি গোস্ত একলা একলাই খামো? পাড়া পড়শি আত্মীয় স্বজন সবাক দুয়ে থুয়ে খামো। দোস্ত, তাহলে কয় টাকার মধ্যে গরু কিনবি এবারে? কোষ্টা রে ভাই, টাকা পয়সা তো নাই, কিন্তু ঈদের দিনে মানুষে গরুর গোস্ত খাবে, আমি ছায়া থেকে দেখবো, এটা ভাল লাগবে না। কি যে করি সেই টেনশনই করতেছি রে। দোস্ত, তোকে একটা ভালো একটা বুদ্ধি দিচ্ছি, আমার কথাটা শোন। তুই তো গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিব, তাই না? তুই আমার সাথে ঈদের দিন সকালবেলা বাইর হবো, আমরা দুইজন মিলে ঢাকা চলে যাবো। না, তাই ঈদের দিনে ঢাকা যাবো কে? তাছাড়া ঈদ করার জন্য মানুষজন ঢাকার থেকে চলে আসে গ্রামের বাড়িতে, আর তুই আমার গ্রামের বাড়িতে ঢাকা নিয়ে যাবো, কি কারণ কত দেখি? কারণ হলো বাংলাদেশের যত ধনী ব্যক্তি আছে সবাই ঢাকার থাকে, আর তারা প্রত্যেককেই একটা করে গরু কুরবানি দেয়। কিন্তু ঢাকা শহরে তো কোনো গরিব লোক থাকে না, গরিব লোকগুলো সবাই দেশ গ্রামে ঈদ করার জন্য সবাই চলে যাচ্ছে। তাই ঢাকা শহরের মানুষগুলো কুরবানির মাংস বন্টন করার সময় গরিব লোকজন খুঁজে পায় না। তাই আমি চিন্তা করছি তোকে নিয়ে ঢাকা চলে যাবো, যা দিয়ে ওই গরিব মানুষের মাংসগুলো বন্টন করে দিবি, যখন সেই মাংসগুলো টোকাবে ধর্ম, টোকাতে টোকাতে যখন 2-3 মণ মাংস হয়ে যাবি, সেগুলো আবার ফির গাড়িতে করে নিয়ে চলে আসবো, আইসে আমরা অনেকদিন ভরে ওই মাংসগুলো খাবার পাবো। দূর শালা, শেষমেশ তুই আমার গোস্ত টোকাবে নিয়ে যাবো? কেবল নতুন বিয়ে করছি, এগুলা কথা যদি আমার বউ শোনে যে আমি গোস্ত টোকাবের গেছি, তাহলে তো আমার ভাতই খাবা না আর। দোস্ত, তাহলে চল আর একটা কাম করি। আবার কোন কাম করব কত দেখি? শুনলাম তোর শ্বশুরের নাকি একটা গরুর খামার আছে, তাহলে চল আজকে রাতে তোর শ্বশুর বাড়ি যাই, যা দিয়ে ওই গরুর খামার থেকে একটা চুরি করে গরু বাই করে নিয়ে আসি, নিয়ে এসে ওটা কুরবানি দেবো মনে। এই বেটা, আমার শ্বশুর বাড়ি যাবি তা গরু চুরি করবে? তোর বাপেরও তো গরুর খামার আছে, তাহলে চল তোর বাপের গরুর খামার থেকে একটা গরু চুরি করে নিয়ে এসে কুরবানি দেবো মনে। এই মফিস, তুই তো জানিস আমার বাপ সুদ খায়, তুই চিন্তা করে দেখ, সুদখোরের গরু যদি চুরি করে নিয়ে এসে কুরবানি দেই, ওই কুরবানি কি তাহলে যায় ছবি? তাছাড়া চুরি করা গরু কুরবানি দিলে তো আল্লাহ কবুল করবে না। তাছাড়া এক কাম কর, আমার কাছে কয়েক হাজার টাকা আছে, আর তুই ওর মধ্যে কিছু টাকা জোড়া তালি দিয়ে একটা কুরবানির গরু কিনে নিয়ে আয়, নিয়ে এসে ওটাই কুরবানি দিয়েছে না। স্যার, তুই তো বিড়ি খাওয়ারই টাকা পাইস না, তাহলে তুই 1000 টাকা করে পেলু? রে দোস্ত, কালকে ভাত খাওয়ার পরে তো সেরকম বিড়ির নিচে উঠে গেছিল, তাই সহ্য করবেন না পায়া মিন্টু ভাইয়ের কাছে দেখা করলে, মিন্টু ভাই আমাকে একটা বিড়ি দেও তো, আমার খুব নিচে উঠে গেছে। তখন মিন্টু ভাই আমাকে করতে, আমার কাছেও তো বিড়ি নাই রে, তাহলে চল এক কাম করি, তাহলে দুইজনের বিড়ি খাওয়া হবি। আমি করলাম কি কাম ভাই, তাড়াতাড়ি কও, কামটা শেষ করে তাও যদি বিড়ি খাবার পাই। তখন মিন্টু ভাই আমাকে ডাক দিয়ে করছে, তুই মরার নাটক করে রাস্তার মাঝখানে শুয়ে পড়বি, আর আমি রাস্তা দিয়ে যত লোক যাবি সব লোকজন কান্দে কান্দে কমো, ভাই আমার ভাই মারা গেছে, আপনারা 2-4 টাকা করে সহযোগিতা করেন, আমার ভাইয়ের দাপন কাপন করা লাগবে। এই শালা, তোর ভিক্ষা করার টাকা দিয়ে আমি কুরবানি দেবো? তাছাড়া তুই তো লোকজনের সাথে চিটারি করে টাকাগুলো নিছু, আর ওই তোর চিটারির টাকাগুলো যদি আমার কুরবানির টাকার মধ্যে ঢুকাই, তাহলে তো আমার কুরবানি জায়েজ হবে না, তাই তোর টাকা নেওয়া যাবে না। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।